ভাঙ্গা স্রোতের মধ্যে ইমাম বুখারীর কবর জিয়ারত করার জন্য মানুষ আসতে শুরু করেছে। মোহতারাম হাজিরিন, পৃথিবীর ইতিহাস বলে শাসক যেই শাসক ক্ষমতার মোহে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্বের সঙ্গে বাদাবাদি করেছিল, ইমাম বুখারীর কবর বুখারাতে হয় নাই, ইমাম বুখারীর কবর সামারকান্দের মতো বড় শহরে হয় নাই, হয়েছে একটা অক্ষত গ্রামে। এতে ইমাম বুখারী বঞ্চিত হন নাই, বরং বুখারা শহর বঞ্চিত হয়েছে যে ইমাম বুখারীর মতো একজন লোককে সে তার পক্ষে ধারণ করে রাখতে পারে নাই। এই জন্য যাদেরকে আল্লাহ পাক আসমানী ইলম দান করেন, এটা শুধু ইলম নয়, বরং এটা ইন্না হাযাল ইলমা দীনুন, এই ইলম আসমানী ইলম, এটা হলো দ্বীন। এই ইলমকে যদি কেউ অসম্মান করে, দ্বীনকে অসম্মান করে। এই অসম্মান এটা যেমন কোন দুনিয়াদার ব্যক্তি করতে পারে না, কোন আলেমের জন্য দ্বীনকে ইলমকে অসম্মান করা ঠিক না। সে এমন জায়গায় যাওয়া ঠিক না যে জায়গায় গেলে ইলমের অসম্মান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝবার তৌফিক দান করেন। ছাত্রদের জন্য নসিহত থাকলো যে আসমানী ইলমের এই ধারণ পক্ষে সিনার মধ্যে কোরআন হাদিসের ইলম ধারণ করাটা এটা শুধুমাত্র মর্যাদার বিষয় নয়, এটা অনেক বড় দায়িত্বের বিষয়, এটা অনেক বড় দায়িত্বের বিষয়। এই দায়িত্ব পালন করতে গিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি শাসকের রোশনালে পড়েছেন, শেষ পর্যন্ত কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করা হয়েছে। তিনি শাহাদাত বরণ করেছেন, কিন্তু শাসকের জুলুমের সামনে ইলমকে অসম্মান হতে দেননি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, শাসক ইমাম মালিকের ফতোয়া পছন্দ হয় নাই, হুজুর ঘুরে ফতোয়া ওইভাবে দেন। ইমাম মালিক বলতেন জীবন যেতে পারে, কোরআন হাদিসের ফতোয়া ইমাম মালিকের জীবন দিয়ে ভিন্নতা বের হবে না। অসম্মান করেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে গাধার পিঠে আরোহণ করে বাজারের মধ্যে ঘুরেছে। বর্তমান যুগে আমরা বলতে পারি জুতার গলা মালায় দিয়ে বাজারের মধ্যে ঘুরেছে। সে যুগে গাধার পিঠে আরোহণ করে বাজারে ঘোরানো, এটা ছিল সবচেয়ে বড় অসম্মান। ইমাম মালিককে অসম্মান করতে চেয়েছিল শাসক। কেন? শাসকের মন মতো ফতোয়া হয়নি, এই জন্য। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া পরিবর্তন করেন নাই, নিজের অসম্মানকে গ্রহণ করে নিয়েছেন। ইতিহাস বলে অসম্মান ইমাম মালিকের জন্য অসম্মান থাকে নাই, সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মালিকের জন্য মহা সম্মান বানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানুষ ইমাম মালিককে এই জন্য শ্রদ্ধা করে স্মরণ করবে, সম্মান জানাবে। ইমাম দারুল হিজরা বলে দুনিয়ার মানুষ ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্মরণ করে। কেন? কারণ তিনি সমস্ত সম্মান মেনে নিয়েছেন, কিন্তু আল্লাহ দ্বীনের ইলমকে তিনি অসম্মান করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে শাসক বলেছিল, আমি যেভাবে বলি আপনি ওইভাবে বলেন, আল কোরআন হাদিস, আল কোরআন হাদিস আপনি কথা বলেন যে কোরআন অস্থায়ী। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল কোরআন কালামুল্লাহ তাআলা হাদিসুন বাইন হাদিসিন। আমি যেভাবে শিখেছি, কোরআন আমাকে যেভাবে বলতে বলে, হাদিস আমাকে যেভাবে বলতে বলে, আল্লাহ নবী আমাকে যেভাবে বলতে বলেছেন, আমি সেভাবেই বলবো। তোমার পছন্দ ভ্রমণই হলো না, এটা পরোয়া করবার সময় আহমদ ইবনে হাম্বলের নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল সেভাবেই বলেছেন যেভাবে বলাটা উচিত ছিল। শাসকের পছন্দ হয় নাই, ইমাম আহমদকে গ্রেফতার করেছে। শুধু গ্রেফতার নয়, ওনাকে প্রতিদিন এই পরিমাণ ব্যত্যাঘাত করা হতো যে শরীর থেকে রক্ত ঝরতে থাকতো। মারতে 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 একের পর এক 10 জন জল্লাদ ক্লান্ত হয়ে যেত। ইমাম আহমদ মার খেতে খেতে ক্লান্ত হতেন না। ইমাম আহমদ শুধু একটা কথাই বলতেন, ইতুনি বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলি আত্তাবিকুম। জুলুম করে, ব্যত্যাঘাত করে, আমাকে অন্যায় অবিচার করে, অত্যাচার করে আমার মুখ থেকে কোনো কথা তোমরা আদায় করতে পারবে না। আর কোরআন হাদিসের দলিল আলো আহমদ ইবনে হাম্বল মেনে নিবে। কোরআন হাদিসের দলিলের বাইরে কথা বলতে পারবা, সারা দুনিয়ার সমস্ত শক্তি মিলেও আমার মুখ থেকে একটা অন্যায় শব্দ তোমরা বের করতে পারবে না। শেষ পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলেরই বিজয় হয়েছে। রক্ত দিয়েছেন, জেল খেটেছেন, কিন্তু দ্বীনি ইলমের কথাকে জালিমের সামনে নত হতে দেন নাই। ইমাম বুখারীর জীবনের কথা তো বললেন। এইভাবেই চলতে 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 আজ পর্যন্ত আল্লাহর দ্বীনের ইলমকে, আসমানী ওহীর ইলমকে
যারা ধারণ করবে তারা যুগে যুগে এটার সম্মান এবং এর গৌরবকে সুউচ্চে ধরে রাখবার মতো সাহস হিম্মত যাদের হবে তারাই আসমানি এলেমের ওহীকে পক্ষে ধারণ করার অধিকার রাখে। আর যারা আসমানি এলেমের সম্মান রক্ষা করতে পারবে না তাদের জন্য আসমানি এলেমের আমানত পক্ষে ধারণ করার অনুমতি আল্লাহ পাক বিচার করেন। এই কথা কিছু করলাম বিশেষভাবে থাকলো বুজুর্গদের পক্ষ থেকে ইতিহাস থেকে আমানত হিসাবে তারা যেন এইভাবে আমল করতে পারে। এরপরে কথা হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বশেষ যে অধ্যায়ের মাধ্যমে এই হাদিস ওনার এই কিতাব জগৎ বিখ্যাত জামিউল বুখারী সহিহুল বুখারী আল জামিউল মুসনাদ সহিহুল মুখতাসার ফি উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এটার পূর্ণ কিতাবের নাম। এই কিতাবটা যে অধ্যায়ের মাধ্যমে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সমাপ্ত করেছেন সেই সংক্রান্ত কয়েকটা কথা। প্রথম কথা হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই অধ্যায় রচনা করার দ্বারা কি উদ্দেশ্য? ইমাম বুখারীর উদ্দেশ্য হলো একটা বাতিল আকীদাকে রদ করা। একটা বাতিল আকীদাকে রদ করা। বাতিল আকীদাটা কি? ইসলামের মধ্যে দেখেন প্রথম যে বিদআত উম্মতের মধ্যে আবিষ্কার করা হয়েছে সেটা আমলের বিদআত নয়, সেটা হলো আকীদার বিদআত। আর আমলের বিদআতের চেয়েও আকীদার বিদআত বেশি ভয়ঙ্কর। আমলের বিদআতের দ্বারা মানুষের আমল নষ্ট হয়, আকীদার বিদআতের দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়। তো ঠিক এরকম একটা বাতিল আকীদা ছিল ইনকার ওজন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিয়ামতের দিন বান্দার আমল এটা ওজন দিবেন, পরিমাপ করবেন, এই বিষয়টাকে অস্বীকার করা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুনকিরিন ওজন যারা, ওজনকে অস্বীকারকারী যারা, তাদের সেই বাতিল আকীদাকে রদ করতে গিয়ে, সেই বাতিল আকীদার জবাব দিতে গিয়েই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের এই সর্বশেষ বাবটি তিনি স্থাপন করেছেন, অধ্যায়টি তিনি রচনা করেছেন। ইমাম বুখারী বলতে চান যে আল ওয়াজনু হাক্কুন, আল ওয়াজনু সাবিতুন। যেরকম নাকি মৃত্যুর পরে মানুষ আবার পুনর্জীবিত হবে, এটাকে বলা হয় আল বাস। আল বাসু হাক্কুন, মৃত্যুর পরে পুনর্জীবিত হওয়া এটা ইসলামের দৃষ্টিতে প্রমাণিত একটা বিষয়। ঠিক এরকম ভাবে কিয়ামতের দিন আল্লাহ পাক সমস্ত মাখলুককে, সমস্ত মানব জাতিকে পুনর্জীবিত করে কি করবেন? পুনর্জীবিত করে মানুষের দুনিয়ার কাজ কর্ম, মানুষের ঈমান এবং আমলের ভিত্তিতে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন। বিচার করার পরে তারপরে যার যে ফলাফল প্রাপ্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই প্রাপ্য ফলাফল তাকে বুঝিয়ে দিবেন। এখন মানুষ তার জীবনের কৃতকর্ম, কার কর্ম কেমন, কার আমল কেমন ছিল, এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাব্যস্ত করবেন, এটা কিভাবে সাব্যস্ত করবেন? এই যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত হাজার হাজার বছরে কত শত হাজার কোটি মানুষ দুনিয়াতে এসেছে, এই এত মানুষের প্রত্যেকের আলাদা আলাদা করে আল্লাহ পাক রব্বুল আলামিন যার যার আমল, যার যার কৃতকর্ম আল্লাহ অক্ষরে 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 এটা সাব্যস্ত করবেন, প্রমাণ করে সেটা তার সামনে আল্লাহ পাক বুঝাইয়া দিয়ে তারপরে যার সাজা হওয়ার তাকে সাজা দিবেন, আর যাকে মাফ করার মাফ করে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কৃতকর্ম যে বিচার করবেন, আল্লাহ যে ফয়সালা করবেন, এটা এমনিতেই করবেন না, যেখানে বাস ধরে এনে জাহান্নামে ফেলে দিবেন, ব্যাপারটা এরকম না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির সামনে এটা সাব্যস্ত করে দিবেন, প্রমাণিত করে দিবেন যে যারা জাহান্নামে যাবে তারা তাদের কর্মের মাধ্যমে জাহান্নামে যাওয়ার উপযুক্ত, এই কথাটা তাকে বুঝাই দিয়ে তারপর তাকে আল্লাহ জাহান্নামে ফেলবে।
এটা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, যাতে কোন জাহান্নামী ব্যক্তি জাহান্নামে গিয়ে এই কথা বর্ণনা করতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খামাখাই জাহান্নাম দিলেন, এই কথা যেন কেউ মনে করতে না পারে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে করবেন? প্রত্যেকটা মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের বিচার করার জন্য মানুষের যাবতীয় নেক আমল এবং বদ আমল এই সবগুলোকে তুলনা করে জাস্টিফাই করে বিচার করার জন্য আল্লাহ কয়েকটা পদ্ধতি অবলম্বন করবেন। কয়েকটা পদ্ধতি। প্রথম পদ্ধতি তো আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে মানুষকে উঠায় প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ পাক মানুষের আমলনামা পৌঁছে দিবেন। প্রত্যেক ব্যক্তির কাছে যার যার আমলনামা পৌঁছে যাবে। আমলনামা কি জিনিস? আমলনামা হলো মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহর কোরআন বলেছে যে প্রত্যেকটা মানুষের সঙ্গে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্তে প্রতিটি কথা, কাজ, এমনকি মনের অন্তরের সিদ্ধান্ত, এই সবগুলোকে লিখে রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা রয়েছে। যে ফেরেশতা মানুষের সকল বিষয়গুলো লিপিবদ্ধ করে রাখছেন। এই যে লেখা জমা হচ্ছে হইতে 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 মানুষের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সব কিছু লেখা হয়। এই লেখা এটাই হলো রেকর্ড, এটাই হলো ফাইল। যখন মানুষ মারা যায় তখন তার এই ফাইলটা একত্রিত করে আল্লাহর কাছে জমা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো দফতর বানিয়ে রেখেছেন, একটার নাম হলো ইল্লিয়িন আর একটার নাম হলো সিজ্জিন। যাদের আমলের মধ্যে নেকির মাত্রা বেশি তাদের আমলনামা ইল্লিয়িনে থাকে, যাদের আমলের মধ্যে বদির পাল্লা বেশি পরিমাণ বেশি তাদের আমলনামা সিজ্জিনের মধ্যে থাকে। এই দুই জায়গায় সংরক্ষিত আছে। যখন হাসরের মাঠে আল্লাহ পাক মানুষকে উঠাবেন তখন প্রত্যেকের আমলনামাকে আল্লাহ পাক যার যার সামনে তুলে ধরবেন। প্রত্যেক ব্যক্তির সামনে। প্রশ্ন আসতে পারে, হাজার হাজার কোটি কোটি মানুষ, এই প্রত্যেকটা মানুষের আমলনামা প্রত্যেকের কাছে আল্লাহ পাক কেমনে তুলে ধরবেন? কি তার রূপ হবে? কি পদ্ধতিতে আল্লাহ পাক তুলে ধরবেন? আর এক একটা আমলনামা একজনের 70 বছরের যা কর্মকাণ্ড তার সব বিবরণ, 100 বছরের কর্মকাণ্ডের বিবরণ। আর আগের যুগের মানুষের তো 1000 হাজার হাজার বছরের যা কর্মকাণ্ড সব বিবরণ। এই বিবরণ লিখতে গেলে একজন মানুষের জীবনী লিখতে গেলে 1000-2000 পৃষ্ঠা লাগে। আর তারা সারা জীবনের সমস্ত কর্মকাণ্ড লিখতে গেলে তো হাজার হাজার পৃষ্ঠা লাগার কথা। এত কিছু আল্লাহ পাক মানুষকে কোত্থেকে এনে দিবেন? এক সময় মানুষের কাছে এই বিষয়গুলি কিন্তু দুর্বোধ্য মনে হইত, কিন্তু বর্তমান যুগে মানুষকে আল্লাহ পাক মেধার মাধ্যমে এমন বৈজ্ঞানিক আবিষ্কার করার তৌফিক আল্লাহ দান করেছেন যে বিজ্ঞানের এই সকল আবিষ্কারের পরে এখন আর এই প্রশ্নগুলো দুর্বোধ্য জিনিস মনে হয় না, কোন দুর্বোধ্য জিনিসই মনে হয় না। এখন দেখেন এক একজনের মোবাইলের মধ্যে একটা ফাইল সেন্ড করে দিলে সেই ফাইলটা যদি ওপেন করা হয় একটা ফাইলের মধ্যে হাজার হাজার পৃষ্ঠা লেখা থাকে না? ওটা পাঠাইতে কি লাগে? এক জায়গা থেকে আরেক জায়গা পাঠাইতে কিচ্ছু লাগে না, শুধু একটা ক্লিক করলে চলে যায়, হাজার হাজার মানুষের কাছে একসঙ্গে চলে যায়। যখন কোন একটা মোবাইল কোম্পানি থেকে কোন একটা মেসেজ পাঠায় 5 কোটি মানুষের কাছে আধা সেকেন্ডের মধ্যে নয়, 1 সেকেন্ডেরও 60 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে 5 কোটি মানুষের কাছে একটা বার্তা চলে যায়। এটা মানুষের পক্ষে সম্ভব হয়েছে, আল্লাহর পক্ষে আমাদের বড় কিছু করা সম্ভব হওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির আমলনামা যা কিছু লিপিবদ্ধ পূর্ণ রেকর্ড যার যার কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন, সে এটা পড়তে পারবে। কেমনে পড়বে? আল্লাহ জানেন কিভাবে আল্লাহ সেই ব্যবস্থা করবেন। হতে পারে প্রত্যেকের চোখের সামনে শূন্যের মধ্যে হয়তো তার সমস্ত আমল, লিখিত আমলগুলো তার চোখের সামনে ভেসে উঠবে, সেটাও হতে পারে। অথবা তার হাতের মধ্যে এমন কিছু থাকবে যে সেই হাতের মধ্যে সেটাকে ধরে, এখন মনে করেন সামনে যদি একটা কম্পিউটার ধরে কম্পিউটার স্ক্রিনের মধ্যে সারা দুনিয়া দেখা সম্ভব।
প্রত্যেকটা মানুষ তার আমলনামা তার চোখের সামনে চলে আসবে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ জারি হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন প্রত্যেক মানুষকে যে তুমি নিজে তোমার আমলনামা পড়ো। তুমি দেখো জীবনে কতগুলো নেক আমল করেছো, কতগুলো গুনাহের কাজ করেছো, সব লেখা আছে। তুমি লিখে তুমি নিজে পড়ে সেলফ জাজ, নিজের ব্যাপারে তুমি নিজেই সিদ্ধান্ত দাও, ফয়সালা করো যে এই পরিমাণ গুনাহের কাজ আর এই পরিমাণ নেকির কাজ করার পরে তোমার পরিণাম কি হওয়া উচিত। তুমি আজকে নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য তুমি যথেষ্ট, কোনো বিচারকের প্রয়োজন নাই। তো প্রথম হবে, প্রমাণ হবে আমলনামা পড়ার মাধ্যমে প্রত্যেক ব্যক্তির সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির আমল প্রমাণ করে দিবেন। এটা গেল এক পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখিত এইভাবে ডকুমেন্ট প্রত্যেকের হাতে দেওয়ার পরে আদালতে আবার আল্লাহ পাক প্রত্যক্ষদর্শী সাক্ষী গ্রহণ করবেন। এই সাক্ষীর মাধ্যমে প্রত্যেক ব্যক্তির সামনে যার যার খারাপ এবং ভালো আমল আল্লাহ প্রমাণ করবেন। সাক্ষী হবে কারা? ওয়াজাআত কুল্লু নাফসিন মা'হা সাইকুন ওয়া শাহীদ লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআক ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। ওই যে কিরামান কাতিবিন, সম্মানিত লিখক ফেরেশতা যারা ছিলেন, যারা সারা জীবন একটা মানুষের সঙ্গে থেকে থেকে তার খারাপ আমলগুলো লিপিবদ্ধ করেছে, ওই ফেরেশতারা তার পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তি যখন সিরিয়াল আসবে আদালতে, তখন তার কাতেব ফেরেশতাকে আল্লাহ ডেকে বলবেন যে এই লোক সম্পর্কে তুমি সাক্ষী প্রদান করো। ফেরেশতা এক একজন ব্যক্তি সম্পর্কে তার সমস্ত কৃতকর্মের সাক্ষ্য আল্লাহর সামনে উপস্থাপন করে দিবে। এটা হলো দ্বিতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যেই আমলটা যেই জায়গায় করে, মানুষ যেই আমলটা যেই জায়গা বলতে শুধু জমিনকে বোঝাচ্ছি না, মানুষ কোন একটা আমল করার জন্য আজকের যে সুন্দর শব্দ স্পেস ব্যবহার করে, সেই স্পেসটা মাটি হতে পারে, সেই স্পেসটা বাতাস হতে পারে, শূন্য হতে পারে, এমনকি সেই স্পেসটা পানির নিচে গিয়ে হতে পারে। আজকাল তো মানুষ সমুদ্রের নিচে তলদেশে গিয়ে মানুষ নানা অনুষ্ঠান করে, মিটিং করে, আয়োজন করে। আপনাদের জলবায়ু সম্মেলন হয় কোথায় জানেন? জলবায়ু সম্মেলন পত্র পত্রিকায় দেখবেন পৃথিবীর বিশ্ব নেতারা সমুদ্রের তলদেশে গিয়ে এরকম বিল্ডিং বানাইছে, আর ওই বিল্ডিং এর মধ্যে সবাই গিয়ে বসে মিটিং করে, জলবায়ু সম্মেলন করে। মানুষ আনন্দ উদযাপন করার জন্য সমুদ্রের নিচে যায়, ওরকম ব্যবস্থা করেছে। তো যে যেখানেই যাক, অনেকে বিমানের উপরে গিয়ে আকাশে উঠতে উঠতে অনেকে বিয়ে করে, জমিনে বিয়ে করবে। অনুষ্ঠান উদযাপন করার জন্য নানা রকমের মানুষের কলা কৌশল, মানুষের মধ্যে নানা রকম চিন্তা। তো আসমানে গিয়ে করো, শূন্যে গিয়ে করো, পাতালে গিয়ে করো, মাটিতে করো, যেখানেই করো, যে যেখানে যে অন্যায়, যে নেক কাজ যে যেখানে করবে, প্রত্যেকটা জায়গা তার ওই নেক কাজ এবং বদ কাজ উভয়টার উপর সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে সাক্ষী হিসাবে নির্ধারিত হয়ে যায়। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। জমিন বলে দিবে যে আল্লাহ আমার উপর দাঁড়িয়ে নামাজ পড়েছিল, হে আল্লাহ তোমার এই বান্দা আমি জমিনের উপর এতগুলো সেজদা দিয়েছিল, সব বলতে থাকবে। আবার কোন জমিন বলবে যে আল্লাহ তোমার এই বান্দা আমি জমিনের উপর দিয়ে তপ্প এবং অহংকার সহকারে চলেছিল, সব কথাগুলি বলে দিবে। এটা হবে আল্লাহর পক্ষ থেকে এক একজন বান্দার উপর। এটা হলো তৃতীয় প্রমাণ। জমিনের সাক্ষীর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা প্রমাণ করবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ পদ্ধতি যেটা অবলম্বন করবেন,
মানুষের আমল পরিমাপ করার জন্য, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মিজান কায়েম করবেন, এবং সেই মিজানের মাধ্যমে বান্দার প্রত্যেকটা নেক এবং বদ আমল, ভালো এবং খারাপ কথা, এমনকি ভালো এবং খারাপ নিয়ত, এই সবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওজনের মধ্যে আনবেন। এখানে উলামায়ে কেরাম ওজন দেওয়ার ব্যাপারে দুইটা মতামত ব্যক্ত করেন। একটা মতামত হলো আমল নামা ওজন হবে, যেই আমল নামার মধ্যে নেকি এবং বদি লেখা হয়েছে, নেকির আমল নামার লেখা খাতাগুলো বা আমল নামাগুলো এক পাল্লায় থাকবে, একদিকে থাকবে, আরেকদিকে বদি লেখাগুলো আমল নামা আরেকদিকে থাকবে। এই দুইটার মধ্যে আম্মামান সাকুলাত মাওয়াজিনুহু ওয়া হুয়া ফি ঈশাতিন রাদিয়া, যার নেকির আমল নামা ভারী হবে সে জান্নাতে যাবে, আর যার বদির আমল নামা ভারী হবে সে জাহান্নামে যাবে। অনেকে বলেছেন মিজান ওজন হবে হলো মানুষের আমল নামা, আর অধিকাংশ ওলামায়ে কেরামের এবং অগ্রগণ্য রাজেহ ব্যাখ্যা হলো যে না, আমল নামার ওজন হবে না, বরং সরাসরি আমলেরই ওজন হবে। আমলের ওজন হয় কিভাবে? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে মানুষের আমলকে, মানুষের কথাকে, মানুষের নিয়তকে এমন রূপ আল্লাহ দান করবেন যে রূপের মাধ্যমে সেটা কাবিলে ওজন হয়ে যাবে, সেটা ওজন করার উপযুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা ওজন করবেন। এখন বলেন, ওজন করা সম্ভব কি সম্ভব না? কি বলেন? এই জায়গায় একটা গল্প শুনাইছেন যে আমল, মানুষের কওল, মানুষের আমল, মানুষের কথা, মানুষের নিয়ত, এগুলো ওজন দেওয়া সম্ভব কি সম্ভব না? এটা সম্ভব, খুবই ভালোভাবেই সম্ভব। এক রাজা বাদশাহ, তিনি তার মন্ত্রী পরিষদ আছে, মুজিব নাজির আছে, সব বড় বড় শিক্ষিত, আর সেই বাদশার একজন বুজুর্গ আলেমের সঙ্গে তার সম্পর্ক। কিন্তু বাদশা সবসময় সব কিছুতে বুজুর্গকে খুব গুরুত্ব দেন। বুজুর্গকে যখন গুরুত্ব দেন, তো বাদশার মন্ত্রী পরিষদের মধ্যে যে সমস্ত উচ্চ শিক্ষিত মন্ত্রীরা আছে, তার মধ্যে কিছু আছে নাস্তিক মার্কা, হুজুর বিদ্বেষী, আলেম বিদ্বেষী, এরকম থাকে। সেরকম আলেম বিদ্বেষী এক মন্ত্রী ছিল। বাদশা যখন এই বুজুর্গকে যখন খুব গুরুত্ব দেন, তখন এই নাস্তিক মার্কা মন্ত্রীর গা জ্বলতে থাকে, কিন্তু কিছু বলতে পারেন না, যে স্বয়ং বাদশা যেহেতু তাকে সম্মান করে, সুযোগের অপেক্ষায় থাকে যে কোনোদিন সুযোগ পেলে হুজুরকে খুব যত্ন করবে বাদশার সাথে। তো একদিন হয়েছে কি, বাদশার একটা পোড়া হয়েছে, পোড়া, বিষাক্ত পোড়া। এখন বাদশা এই বিষাক্ত পোড়ার যন্ত্রণায় কালকে যে বলছে হুজুরকে একটু বললেন যে পোড়া হয়েছে, হুজুর জন্য এসে একটু আমাকে দম করে দিয়ে যায়, ফুল দিয়ে যায়। তো হুজুর আসছেন, তিনি এসে সূরা ফাতিহা পড়ছেন, আয়াতুল শিফা পড়ছেন, সব পড়ে পড়ে তিনি রুকিয়া করে দিলেন, দম করে দিলেন, ফু দিয়ে দিলেন। এই তো নাস্তিক মার্কা মন্ত্রী এটা যে একটা সুযোগ পেয়েছে, তিনি মনে করছেন যে এখনই হুজুরকে জব্দ করার সময়। তিনি বলা শুরু করলেন যে হুজুর, এই আপনাদের জন্যই সারা দুনিয়ার কোনো উন্নতি নেই, মানুষের কোনো উন্নতি নেই, তাই আমরা কি করলাম? এই যে আপনারা ওই অবৈজ্ঞানিক কাজকর্ম করেন, আপনারা এই সময় কাজ করেন, কুসংস্কারের কাজ করেন, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই, যুক্তির কোনো ভিত্তি নাই, যুক্তিতে ধরা নাই, সমস্ত কর্ম করে মানুষকে আপনারা কুসংস্কার উচ্ছন্ন করে দেন। কি করলাম আমি? এই যে আপনি কি করলেন, একটা ফু দিলেন, আপনি ফু দিলেন, একটা বাতাস, বাতাসের সাথে মিশে গেছে, বাদশার হয়েছে হলো পোড়া, পোড়ার মধ্যে জমছে পুজ। এই পুজ না, এটা পোড়ার কি হবে? আপনার বাতাস পুজ দিয়ে বের হয়েছে, বাতাসের সাথে মিশে গেছে, তো পোড়ার মধ্যে অ্যাকশন করবে কিভাবে? সত্য সব আপনারা হুজুররা আসলে সব ফালতু কাজ করেন, যা বলার বলছে, আর মনে করতেছে যে এইবার হুজুরকে জব্দ করার সুযোগ পাওয়া গেছে, খুব জব্দ করছে। মাশাআল্লাহ, হুজুররা তো কথা বেশি বলে না আমাদের মতো,
আমরা সব বিচার জন্য একটু বেশি কথা বলি, তাহলে সবাই সহ্য করতে পারে। কিন্তু যে সমস্ত হুজুররা কথা কম বলে তারা কিন্তু আসলে আমাদের চেয়ে গরম বেশি, টের পায় না মানুষ। আমাদের মানুষ টের পায় না, তারা কিন্তু আমাদের চেয়ে আসলে কি থাকে, গরম আরো বেশি থাকে। তো যাই হোক, ওই হুজুরের মুখ ছিলেন, তিনি অনেকক্ষণ চুপ থেকে এরপরে হঠাৎ দাঁত মুখ একেবারে খিটকে ভেঙচি দিয়ে মারাত্মকভাবে রাগত স্বরে সমস্ত মন্ত্রী, রাজা, বাদশাহ, উজির সামনে ওই নাস্তিক মার্কা উচ্চ শিক্ষিত মন্ত্রীকে একটা ধমক দিছে। গাধাজানি পতাকার বুঝানোর কথা বলতে আসছে এখানে, বেগম জানি পতাকার গাধা। তো যখন গোটা মজলিসের মধ্যে একজন মোল্লা মানুষ একটা মন্ত্রীকে গাধা বলে বলা দেয়, তো মন্ত্রীর তো মান সম্মান যা ছিল সব জুড়ে মিশে গেছে। এখন মন্ত্রী এমন ক্ষিপ্ত হয়েছে, রাগে ক্ষোভে সে কাঁদতে আরম্ভ করেছে, তার চেহারা লাল হয়ে গেছে, সারা শরীর থেকে ঘাম ঝরতেছে। হুজুর তো নির্বিকার, মনে হয় যে কিছুই হয় নাই, তিনি অন্যদিকে খেয়াল করে রাখছেন। কিছুক্ষণ 5-10 মিনিট পরে হুজুর জিজ্ঞাসা করে, মন্ত্রী সাহেব কি হয়েছে আপনার, ঘটনা কি? আমি 2 শব্দের একটা কথা বলছি, গয়াকার গা, গয়াকার গা, গা গা কথা বলছি, বাতাস মুখ দিয়ে বেরোয়েছে, বাতাসের সাথে মিলে গেছে। তো আপনার মতো এত বড় একজন ক্ষমতাবান মন্ত্রীর অবস্থা কেন? আপনার সারা শরীর ঘামায় গেছে, আপনার সারা শরীর কাঁপতেছে, আপনার চেহারাটা লাল হয়ে গেছে, আপনার এই সমস্যা হয়েছে কেন? আমি কি করছি? আমি তো 2টা শব্দ বলছি, শব্দ মানে বাতাস, বাতাস বাতাসের সাথে মিশে গেছে, আপনি কাঁপতেছেন কেন? এরপরে তিনি বলেন যে দেখেন, 2টা শব্দ, গাধার মতো 2টা শব্দ মুখ দিয়ে বলছি, বাতাস বাতাসের সাথে মিলে গেছে, আর সেই শব্দটাই আপনার মতো এত বড় একজন ক্ষমতাবান মানুষের মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে, সারা শরীরকে রাগত করে প্রকম্পিত করে দিয়েছে, ঘাম সারা শরীর থেকে ঝরায় দিয়েছে। এই 2টা শব্দের মধ্যে যদি এত বড় পাওয়ার থাকতে পারে, তাহলে আমি এতক্ষণ পর্যন্ত আল্লাহ কোরআনের কিতাবুল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা ফাতিহা বললাম, আয়াতের সীমা করে বাদশাহ কোরআন মধ্যে দন করলাম, সেই আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে কি করে অ্যাকশন থাকতে পারে না? পারে না। হুজুর বুঝে আমার বুঝে আসছে, ঠিক আছে, আপনার ভবিষ্যতে সোজা হয়ে চলছে। তো বন্ধুরা হাজিরিন, কথা হলো এই জায়গাতেই যে যারা মনে করে যে আমল ওজন দেয় কিভাবে, পরিমাপ করবে কিভাবে, মানুষ আমল করছে, নামাজ পড়ছে, নামাজ তো মসজিদে পড়ছে, এটাকে আবার হাসরের মাঠে নামাজকে মসজিদে দেওয়া হবে কিভাবে? মানুষ সারাদিন না খেয়ে থাকছে, রোজা রাখছে, এই রোজাকে আবার ওজন দেওয়া হবে কিভাবে? মানুষ এক একটা নেক আমল করে, গুনাহের আমল করে, এগুলোকে আবার ওজন দেওয়া হবে কিভাবে? মানুষের এমন অনেক পদ্ধতি, অনেক যন্ত্র আবিষ্কার করেছে, যেটা দিয়ে অনেক এমন জিনিস ওজন দেওয়া হয়, সেই জিনিস মানুষ ধরতেও পারে না, শুনতেও পারে না। কথা বলে ঠিক না বেঠিক? এমন জিনিস আবিষ্কার হয়েছে যেটা দ্বারা না ধরা না শোনা জিনিসের এখন মাপ দেওয়া হয়। হঠাৎ জানানো হয়, প্রতিদিন আবহাওয়া থেকে জানায় বাংলাদেশে আজকে তাপমাত্রা সর্বোচ্চ ছিল শহরে আপনার 32 ডিগ্রি সেলসিয়াস, বহু শহরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজকে শীতের দিনে, এখন সেখানে হলো 14.4 ডিগ্রি সেলসিয়াস। এই যে তাপমাত্রা পরিমাপের উপর 14 ডিগ্রি আর 32 ডিগ্রি, কোথায় দেখবো ডিগ্রি, কোথায় দেখতে যায় কিরকম দেখা যায়? তো মানুষ তার মস্তিষ্কের মাধ্যমে এমন যন্ত্র আবিষ্কার করেছে যেটা দ্বারা আবহাওয়ার উত্তাপ পরিমাপ করা যায়। মানুষ এমন যন্ত্র আবিষ্কার করেছে যেটার দ্বারা একজন মানুষের শরীরের তাপমাত্রা, জ্বরে শরীর কাঁপতেছে, থার্মোমিটার দিলে কিছুক্ষণ পরে পরে 103 ডিগ্রি জ্বর। মানুষের শরীরে ডায়াবেটিসের মাত্রা আছে, সেটা পরিমাপ করার যন্ত্র আছে আলাদা। মানুষের শরীরের যে ব্লাড প্রেশার,
দক্ষতা কত সেটা পরিমাপ করার আলাদা যন্ত্র আছে। মানুষ তার যুক্তি দিয়ে, মানুষ তার বুদ্ধি দিয়ে এই জাতীয় জিনিস আবিষ্কার করতে পেরেছে। বলতেন যে মানুষ তো এমন যন্ত্র আবিষ্কার করেছে, দুধের মধ্যে পানি মিলানো হয়েছে, দুধের মধ্যে পানি মিশানোর পর যন্ত্রটা দিলে বের হয়ে যায় যে এই দুধের মধ্যে গরুর ওরাম থেকে দহন করা গরুর দুধ কতটুকু গরুর দহন করা দুধ আর কতটুকু চামকলের দুধ। এটা কি বলা যায়? বের করা যায় কি জানা বলেন? মেশিন দিয়ে দেয়। অথচ দুধটা যেরকম তরল জিনিস, পানিও তো তরল জিনিস। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই দুধের সঙ্গে যখন পানি মিলে এলো তখন দোকার কালার এক, রং এক, দেখতে এক, স্বাদ এক, সব এক। কিন্তু সেই দুধের মধ্যে যন্ত্র দিয়ে দিলে মুহূর্তের মধ্যে রেজাল্ট চলে আসে যে এই দুধের মধ্যে গরুর দুধ হলো 80%, চামকলের দুধ হলো 20%। তো মানুষ তার বিবেক বুদ্ধির মাধ্যমে তরল জিনিস থেকে তরল জিনিসকে পার্থক্য করার যন্ত্র আবিষ্কার করতে পারলো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি মানুষকে মেধা দিয়ে সৃষ্টি করলেন, সে আল্লাহ পাক